নমস্কার বন্ধুরা, আজকের পর্বে হাজির হয়েছি আমাদের সবার খুব প্রিয় ডিম আলু কষার রেসিপি নিয়ে। এটা নতুন কিছুই নয়, আপনারা সবাই জানেন তৈরি করতে। তবে আমি কি করে সাধারণত বাড়িতে এই রান্নাটা তৈরি করি সেটাই আজকের পর্বে শেয়ার করব। এইভাবে তৈরি করলে কিন্তু ডিম আলুর কষা খেতে মাংসের থেকেও ভালো লাগে। তো রান্নাটা করার জন্য এখানে আমি 5টা ডিম হার্ড বয়েল করে নিয়েছি, তার সাথে কয়েকটা মাঝারি সাইজের আলু 2 পিস করে কেটে নিয়ে আলুটাকে আমি 50% সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে কিন্তু খুব বেশি নরম করে সেদ্ধ করে নিই। ডিমের গায়ে কয়েকটা কাট লাগিয়ে নিলাম যাতে করে রান্নার সময় তেল মশলা ভালো করে ডিমের মধ্যে ঢুকতে পারে। এবার সামান্য পরিমাণে নুন, খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ডিম আর আলুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডিম আর আলু এখানে আমি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইড করে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর ততক্ষণ একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তো এখানে একটা ছোটো মিক্সি জার নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো টমেটো। টমেটোর পরিমাণ কিন্তু আমি একটু বেশি দিই। টমেটো একটু বেশি দিলে টেক্সচারটা খুব ভালো হয় আর টেস্টও ভালো হয়। আর তার সাথে দিয়ে দিলাম 8 থেকে 10 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা। রসুনের পরিমাণটাও আমি একটুখানি বেশি দিই, কারণ রসুন একটু বেশি দিলে ডিমের টেস্ট কিন্তু ভালো হয়। সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি। আর এদিকে কিন্তু ডিম আর আলু ম্যারিনেট করা 5 মিনিট হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে প্রথমে আলুটাকে ভেজে নিতে হবে। মিডিয়াম আছে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে একটু হালকা লালচে করে আলু আমি ভেজে নিয়েছি। এবার এখানে ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিম কিন্তু আমি খুব বেশি ভাজি না, একটু হালকা করে ডিমটাকে ভেজে নিই। কারণ কেন জানি না, আমার মনে হয় ডিম একটু বেশি ভেজে নিলে খেতে খুব একটা ভালো লাগে না, শক্ত হয়ে যায়। তো ডিম আর আলু এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আপনারা যদি ডিম কড়া ভাজা পছন্দ করেন তাহলে কিন্তু ডিমটাকে আর একটু বেশি লালচে করে ভেজে নিতে পারেন। এবার ডিম আলু ভাজার পরে কড়াইয়ে যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম আরও 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটুখানি গোটা গরম মশলা, মানে ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর দিয়ে দিলাম কয়েকটা কালো গোলমরিচ। 1 চামচ মতন গোটা জিরে দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে। এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মিহি করে কুচি করে নিয়েছিলাম। এবার মিডিয়াম আছে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে বেশ সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজের কালার দেখুন চেঞ্জ হয়ে এসেছে আর পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার এখানে আদা, টমেটো আর রসুন যেটা আমি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দিলাম মিক্সির কাপটা ধুয়ে। কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ হলুদ, জিরে গুঁড়ো 1/2 চামচ আর ধনে গুঁড়ো 1/2 চামচ। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো নুন। এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো হবে টেস্ট কিন্তু ততই ভালো হবে। যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধ করবে, খেতে ভালো লাগবে না। তো মোটামুটি 4-5 মিনিট মিডিয়াম আছে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল সাইড হতে শুরু করেছে। এবার এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে আলুটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মানে মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় নিয়ে খুব ভালো করে আলুটাকে আমি মশলার সাথে কষিয়ে নেব। এইরকমভাবে অল্প অল্প করে গরম জল বা এমনি নর্মাল জল অ্যাড করে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে যদি রান্না করা হয় না তাহলে কিন্তু টেস্ট অপূর্ব হয়। একদম সাধারণ মশলা দিয়ে রান্নাটা করছি, তবে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে করছি। এরকমভাবে কষিয়ে কষিয়ে করলে সাধারণ মশলা দিয়েও কিন্তু অসাধারণ স্বাদের রান্না করা যায়। তো আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে ডিমটাকেও আমি দিয়ে দিয়েছি। ডিমটাকেও আলু আর মশলার সাথে মোটামুটি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। সব কিছু খুবই ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম 2 কাপ গরম জল। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে ডিমের ঝোলের মধ্যে, তো সেজন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ডিমের ঝোল রান্না করার জন্য। খুব সামান্য পরিমাণে একটুখানি চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এইটুকু চিনি কিন্তু অবশ্যই দেবেন। এইটুকু চিনি দিলে রান্নাটা মিষ্টি হয়ে যাবে না, টেস্টটা ব্যালেন্স হবে আর খেতেও ভালো লাগবে। এবার সব কিছুকে ভালো করে সাথে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম আছে এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 5-7 মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি। দেখুন গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু টেনে আসবে। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়োটাকে। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে একদম কম আছে 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আপনাদেরকে কড়াইয়ের ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর রং এসেছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো এইরকমভাবে অবশ্যই একবার আপনারা তৈরি করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে।
তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।